ব্যাংক একীভূত করা হয়েছে অনিয়ম দুর্নীতির অভিযোগে। সরকার থেকে বলা হয়েছে অথবা মানুষও এরকম একটা মেসেজ পেয়েছে যে এই ব্যাংকগুলোতে ব্যাপক মাত্রায় লুটপাট হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এখন এখানকার যারা শেয়ার হোল্ডার ছিল তারা তার কোনো ধরনের ক্ষতিপূরণ পায়নি। আপনি বলছেন তাদের কোনো দায় ছিল না, তারা জানতো না এখানে কি হচ্ছে বা কি হয়েছিল। সেই ক্ষেত্র থেকে এই জাতীয় একটা, আপনি দীর্ঘদিন স্টক এক্সচেঞ্জ বিশেষ করে ডিএসির সঙ্গে জড়িত আছেন, একসময়ের সভাপতিও ছিলেন আপনি। তো আপনার একটা ধারণা অবশ্যই আছে যে এই ব্যাংকগুলোতে আসলে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে এর বিকল্প কি কোনো সিদ্ধান্ত নেওয়া যেত যেটা বর্তমানে নেওয়া হয়েছে? এটা তো ওইভাবে কোনো ডায়ালগ হয় নাই। সিকিউরিটি এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক, এটা যে মানে কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় তার কোনো মানে আলোচনা কিন্তু হয় নাই। এটা তো বাংলাদেশ ব্যাংক এবং ওই অর্থ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্তের প্রেক্ষিতেই এটা হয়েছে। আরেকটা এখন তো হয়ে গেছে, এখন আর বলেও লাভ নেই, যেটা হয়ে গেছে অন্যভাবে হইতে পারতো। নতুন মালিকানা নিয়ে যারা ফেল করছে, যারা স্পন্সার, তাদের শেয়ারগুলো তাদের কাছে বিক্রি করে ওই মেকানিজমে একটা হইতে পারতো, বিদেশি ইনভেস্টার এনে, সেটা আরেকটা এখানে আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক চর্চাটা কি? অর্থাৎ এখানে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এটা একই সঙ্গে যেহেতু স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত লিস্টেড, সেক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কোনো ভূমিকা থাকা উচিত ছিল কিনা, অথবা তারা কোনো ভূমিকা নিয়েছিল কিনা? এসএসসি তো মনে হয় চিঠি দিছিল বাংলাদেশ ব্যাংকে, সেটা আমলে নেওয়া হয়নি। আমি জানি না সেটা কতটুকু হয়েছে, কিন্তু যেটা মানে কোম্পানি আইন তো একটা লিমিটেড কোম্পানি, শেয়ার হোল্ডারের রাইট আছে। কোনো কোম্পানি বিপদে পড়লে শেয়ার হোল্ডারের সাথে আলাপ করতে হয়, ইজিএম করতে হয়, ওই প্রক্রিয়াগুলো কিন্তু এখানে হয় নাই। যেহেতু বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিছে, এই ব্যাংকগুলা তার খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি, মানে যে পরিমাণ ডিপোজিট তার চেয়েও বেশ খেলাপি ডিসবার্সমেন্ট অনেক বেশি। তবে আমি মনে করি যে যারা এইগুলা দেখার দায়িত্ব ছিল তাদের অনেক ঘাটতি আছে। সেই দায় এখন সাধারণ বিনিয়োগকারী, ডিপোজিটার সবার উপরেই আসছে, এবং যাদের দেখার দায়িত্ব ছিল তাদের থেকে মনে হয় যেন যারা বিনিয়োগ করছে তারাই অপরাধী এখানে। তার মানে যারা বিনিয়োগ করেছে তাদেরকে এক ধরনের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলছেন আপনি? এখন মানে লস করলে তো তারাই অপরাধী, তারা তো তাদের। আচ্ছা, এই জাতীয় একটা দৃষ্টান্ত যে আমাদের এখানে হলো, এই দৃষ্টান্ত থেকে ভবিষ্যতে আপনার পরামর্শ কি? যদি আবার তো অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা হতে পারে। এই ঘটনার পরে আপনি যে প্রথমে যে বললেন পুঁজিবাজার সম্পর্কে মানুষের যে একটা নেগেটিভ ধারণা, এই পারসেপশন, আপনার এই পারসেপশনটা তো যদি আপনার একটা ছোট কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, কোনো লিস্টেড কোম্পানি, মনে করেন একটা মগ বানাইতো কোম্পানি, সেটা যদি দেউলিয়া হয়, তখন মানুষ মনে করতো তার সেল কমে গেছে, দেউলিয়া হয়েছে, অসুবিধা নেই। কিন্তু যখন 5টা ব্যাংকে এরকম হয়ে যায় তখন কিন্তু এর ইম্প্যাক্ট কিন্তু শেয়ার বাজারে পড়বেই। এটা তো এটার একটা ছায়া অলরেডি পড়ে আছে। সেই সাথে আবার তার বিপক্ষে কোনো ভালো কোম্পানি আবার লিস্টেড হয় নাই, মানে আপনার এইটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু তার এগেনস্টে আবার মানে কোনো ভালো কোম্পানি কিন্তু লিস্টেড হয় নাই এর ভিতরে, যেটা দরকার ছিল লিস্টেড হওয়া। আচ্ছা, ঢাকা স্টক এক্সচেঞ্জের কি এইখানে কোনো ভূমিকা নেওয়া উচিত ছিল, অথবা তারা কি কোনো ভূমিকা রেখেছিল? ঢাকা স্টক এক্সচেঞ্জ তো আসলে সব ফ্রন্ট ডেস্কের তারা জানাইতে পারে, তারা তো আর কোনো আইন করতে পারে না, তবে জানানো উচিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীর পক্ষ থেকে সেটা জানাইছে, হয়তো আরও জানানো উচিত যে এই সমস্যাগুলো হচ্ছে, এটা ইনফর্ম করা রেগুলেটরদেরকে। এটা ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের এখানে, যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা কেনা বেচার প্ল্যাটফর্ম, এখানে তার সর্বময় কোনো ক্ষমতা নাই ঢাকা স্টক এক্সচেঞ্জের। ইনফরমেশন দেওয়া এবং জানানো ছাড়া এখানে করণীয় কিছু করতে পারতো না। আচ্ছা, আমরা একটু পেছনে তাকাই। সেটা হচ্ছে 2010 সালে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারে একটা বড় ধরনের ধস নেমেছিল এবং বিপুল সংখ্যক মানুষ এখানে লোকসানের শিকার হয়েছে। সেই সময় একটা কমিশনও গঠন করা হয়েছিল, এটা তদন্ত কমিশন, যে অনিয়ম জালিয়াতি উদ্ধারের জন্য। তারপর থেকে বেশ কিছু পদক্ষেপ সরকার নিয়েছে, বিভিন্ন মাধ্যমে নেওয়া হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ কি আসলে ঘুরে দাঁড়ানোর কোনো চেষ্টা হয়েছে বলে আপনার কাছে মনে হয়?
মানে যেই জিনিসটা এখন হচ্ছে ঘুরে দাঁড়াবে কোন সময় সেটা সময়ের ব্যাপার। প্রাতিষ্ঠানিকভাবে হয়তো বাজার মন্দ, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সেটা কি আসলে ঘুরে দাঁড়াচ্ছে। মানে একটা জিনিস ভালো, ঘুরে দাঁড়ানোর একটা যে খারাপ কোম্পানি আর লিস্টেড হয় নাই, এরপর থেকে আর মানে এই 1.5 বছরে কোনো দুর্বল কোম্পানি আর লিস্টেড হয় নাই, এটা একটা ভালো খবর। এবং সেই সাথে অনেক মানে আইন কানুনের সংস্কার হচ্ছে এবং সেই সংস্কারের সুফল হয়তো সামনের দিকে পাওয়া যাবে, সেটা অপেক্ষা করতে হবে। যে মানে কিন্তু আবার সেই কথাই আসতে হয় যে মানে আইন আপনি যাই করেন, আমরা যদি প্রতিপালন না করি এবং প্রতিপালনের জায়গায় আমরা সবাই যদি কেলাস থাকি এবং মানে বড় বড় ঘটনার পরেও আমরা যদি আশা করি মার্কেটটা ভালো হবে, সেইখানে একটা আর কি আসলে আমাদের এই জায়গাতে সবারই উদ্যোগ, সতর্ক থাকতে হবে, রেগুলেটর, পার্টিসিপেন্ট, বিনিয়োগকারী, যাতে এই অন্যায়গুলা যদি আর না হয়। তাহলে অবশ্যই বাংলাদেশের অপরচুনিটি আছে, ইমার্জিং কান্ট্রি, এখানে অনেক সম্ভাবনার দেশ, সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার নিয়মটা তো পালন করতে হবে। যদি আরও ব্যাংকের দুর্ঘটনা ঘটে তাহলে তো এটা মার্কেটের জন্য খারাপ।